হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমি আবার একটা ব্লগ শেয়ার করছি। আসলে বাসায় আজাইরা বসে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার ভিডিও করার কথাও মনে থাকে না। তবে যাই হোক, আজকের ভিডিওটাতে আমি আমার ট্যালেন্টের একটু শো অফ করেছি। হয়তো আপনাদের সবার কাছে ভালো নাও লাগতে পারে, তবে যারা আমার মতন এসএসসি পরীক্ষা শেষ করে ঘরে বসে বসে আজাইরা সময় কাটাচ্ছ, তাদের হয়তো বা ভালো লাগতেও পারে। কারণ আমার সারাদিন কিছু করার নেই, তো আমি এগুলো করেই টাইম পাস করি। এখন তোমরা সবাই যেটা দেখতে পাচ্ছ যে প্যারিসের ইফিল টাওয়ার আর্ট করা হচ্ছে, এটা কিন্তু আসলে আমার ট্যালেন্ট না। আমি আসলে অনেকবার চেষ্টা করেছি কিন্তু হচ্ছিল না, তাই আমার বোন এঁকে দিচ্ছে আর আমি সেটা ভিডিও করেছিলাম। তবে এটার পাশে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো আমি এঁকেছিলাম। এরপর এটা ছিল বিকালবেলা, আমি এখানে বসে বসে নেল পালিশ করছিলাম। এমনিতে তো সবসময় নেল পালিশ পরি না, তবে যখন মাঝে মাঝে পরি আমার কাছে ভালোই লাগে। তো এবার ঈদের সময় বাবা আমাদের জন্য একটা গ্লিটার নেল পালিশ এনেছিল, আর এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো কয়েকদিন আগে আমি আবার দেখেছিলাম আমার বোনকে 2টা কালারের নেল পালিশ একসাথে পরতে, খুব সুন্দর লাগছিল ওর হাতটা। তো আমি ভেবেছিলাম সেভাবে আমি একটু ট্রাই করি, কিন্তু পরে বুঝতে পারলাম যে আমি কালার কম্বিনেশন এত ভালো করতে পারি না। এরপর আমি একটু জার্নাল করতে চাইছিলাম। অনেক দিন হয়েছে আমি জার্নাল করি না, কারণ এতদিন পরীক্ষা ছিল, আবার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই এগুলো একেবারে ধরাই হয়নি। তো অনেক দিন পর আবার আমি জার্নাল নিয়ে বসেছি, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি কিন্তু সবসময় আমার জার্নালে হ্যান্ডমেড স্টেশনারি ইউজ করি। আর মাঝে মাঝে যে আমার জার্নালের মধ্যে খুব সুন্দর সুন্দর ছবি দেখা যায়, সেগুলো কিন্তু আমার বোন এঁকে দেয়। তো আজকে আমি একটু ট্রাই করছিলাম, একটু আর্ট জার্নাল বানানোর ট্রাই করছিলাম। তবে এখানে কিন্তু ড্রয়িং আমিই করেছিলাম। আর তখন আবার আমার বোনও আমার দেখাদেখি আমার পাশে বসে জার্নাল করছিল। আর ওর জার্নাল আইডিয়াটা আমার কাছে আরও পছন্দ হয়েছে। ছবি এঁকে তার উপর কাপড় দিয়ে পর্দা লাগানোর আইডিয়াটা কিন্তু অসাধারণ ছিল। কিন্তু আমি আবার চাইলেই এই আইডিয়াটা ট্রাই করতে পারবো না, কারণ আমি অবশ্য এত ভালো ড্রয়িং করতে পারি না। চাইছিলাম ট্যালেন্টের শো অফ করতে, কিন্তু কথায় কথায় যেটা পারি না সেটাই বলে দিচ্ছি। এরপর এখানে আমার জার্নালের এই পেজটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমি অনেকগুলো ছবিও লাগিয়েছিলাম। তো এই ছোট ছোট হার্টগুলো লাগানোর সময় আমার কাছে দেখতে অনেক কিউট লাগছিল। আসলে এই হার্ট লাভ এগুলো আমার কাছে দেখতে অনেক কিউট কিউট লাগে। তো আমার জার্নালের মধ্যে আবার এই হার্ট লাভ এগুলো বেশি বেশি দেখে তোমরা আবার কেউ কিছু মনে করো না প্লিজ। আরে আরে, আরে মোর জ্বালা, মার জ্বালা। এরপর এটা হচ্ছে পরের দিন, আমি এখানে একটা বো বানাচ্ছিলাম কুশি কাঁটা দিয়ে। এটা প্রায় বানানো হয়ে গিয়েছে, জাস্ট একটুখানি কাজ বাকি ছিল। আমি শুধু একটা চেন বানাচ্ছিলাম, আর সেটা বানাতে আমার অনেক সময় লেগেছিল, কারণ আমি তো নতুন শিখেছি মাত্র, তাই আমার হাতটা এখনও অনেক স্লো। তো এমনিতেই তো বানাতে অনেক সময় লাগে, আবার বসেছি ভিডিও করতে, আরও সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, তারপরও বানানোর পর যখন পুরোটা বানানো হয়ে গেছে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এটা বানানোর সময় আমার বোন আমাকে একটা পুতুল বানানোর কথা বলেছিল কুশি কাঁটা দিয়ে। তো আমি তখন আবার সাথে সাথে ওকে না বলে দিয়েছি যে আমি পারবো না। তবে আই গেস আমি পুতুল বানাতে পারবো, কারণ আগে একটা পুতুল বানিয়েছিলাম, তাহলে আরেকবার ট্রাই করাই যায়। তবে আমি ভাবছিলাম যে সুন্দর করে যখন একটা বো বানিয়ে ফেলেছি, তাহলে আগে এটাকে কমপ্লিট করি, আর পুতুল বানানোর ব্যাপারটা পরে ট্রাই করা যাবে।
তো এই বউটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আমার কাজটা পুরোপুরি হয়ে গেছে। এখন যে চেনটা আমি বানিয়েছি সেটা শুধু এটার মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এমনিতে তো আমার কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমি ভিডিও করতে বসি তখনই আমার কোনো না কোনো সমস্যা দেখা দেয়। তো একে তো আমি চেনটাকে এটার ভিতর ঢুকাতে পারছিলাম না, আবার যখন কষ্ট মষ্ট করে ঢুকিয়ে ফেললাম তখন দেখলাম যে ছোট হয়ে গেছে। তো আর কি করার, এরপর আবার নতুন করে আরেকটা বানিয়ে নিয়েছি। তারপর লাগানোর পর যখন আমার কষ্টটা সফল হয়েছে তখন কিন্তু আমার কাছেই অনেক ভালো লাগছিল। আর বোটার মধ্যে লাগানোর জন্য আমি কয়েকটা ফুল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আর এখন শুধু ফুলগুলো এটার মধ্যে লাগিয়ে দিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো লাগানোর পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমি এটার ফাইনাল লুক ভিডিওতে দেখাইনি, কারণ আমি এটা কারোর জন্য সারপ্রাইজ রেখেছি। তো এটার ফাইনাল লুক কেমন হয়েছে আর কার জন্য বানিয়েছি সেটা যদি আমি বলে দিই তাহলে আমার সারপ্রাইজ খারাপ হয়ে যাবে। তো আমি এখন এটা দেখাচ্ছি না, তবে আমার অন্য কোনো ভিডিওতে আমি এটা দেখানোর অবশ্যই চেষ্টা করব। এরপর এখানে যে সুন্দর সুন্দর অরিগামি স্টাইলের কতগুলো বাটারফ্লাই দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলো আমি বানিয়েছিলাম, আর আমার বোন শুধু আমাকে কাগজ কেটে দিয়ে হেল্প করেছে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে সুন্দর করে শুধু বাটারফ্লাই আর্ট করব আর কাগজ সুন্দর করে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি তো বাটারফ্লাই আর্ট করতে পারছিলামই না। আমার বোন এত ভালো আর্টিস্ট, কিন্তু সেও পারছিল না বাটারফ্লাই আর্ট করতে। তো সেজন্য আর কি করার, সবগুলো এভাবে অরিগামি করে বানাতে হয়েছিল। ক্রাফটের মিটাহান লাগে আমি। তো এই বাটারফ্লাইগুলো সুন্দর করে দেয়ালে লাগানোর আইডিয়াটা কিন্তু আমার বোনের ছিল, আর এগুলো দেয়ালে লাগানোর সময় আমরা দুই বোন মিলে অনেক মজাও করেছিলাম। হেনে লাগা এই যে কর্নারের মধ্যেই আঠা বড়ে সুস লাগাইতে সুস যে আঠা আছে তাই শুকায় লাগবে যে সেটা দিয়ে টেক্কা দিও আপনি কি ভালো এরপর বাটারফ্লাইগুলো পুরোপুরি যখন দেয়ালে লাগানো হয়ে গেছে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তার কয়েকদিন আগে আমরা দুই বোন মিলে একটা লাভ লিখে তারপর দেয়ালে লাগিয়েছিলাম, আর এটাও দেখতে খুব সুন্দর হয়েছিল। তো এটার উপর কিছু রাখলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, সেই জন্য আমার বোন একটা ইজেল বানিয়েছিল, আর যখন আমরা এটার উপর রাখতে গিয়েছি তখন বুঝতে পারলাম যে বড় হয়ে গেছে। তো এরপর আর কি করার, ইজেলটা আর এখানে রাখা হয়নি। তো আজকের পুরো ভিডিওতে আমি দেখিয়েছি আমি বাসায় আজেরা বসে থাকলে কিভাবে টাইম পাস করি। তো আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো আজকে এ পর্যন্তই, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।